আমরা এখন প্রযুক্তি নির্ভর যুগে বসবাস করছি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে দৈনন্দিন জীবন যেমন সহজ হয়েছে, তেমনি বেড়েছে সাইবার ঝুঁকিও। মোবাইল ফোন, বিভিন্ন অ্যাপ, ভুয়া লিঙ্ক, প্রতারণামূলক কল কিংবা অনলাইন প্ল্যাটফর্মের অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, আর্থিক তথ্য ও ডিজিটাল নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এই কারণে সাধারণ মানুষের মধ্যে সাইবার অপরাধ নিয়ে উদ্বেগও বাড়ছে। ফলে সামান্যতম অসতর্কতাতেও আপনি পড়তে পারেন এই প্রতারণা চক্রের ভেতরে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আন্তর্জাতিক নাম্বার থেকে কল পাচ্ছেন অনেকে। 11 ডিজিটের বিদেশি নাম্বার থেকে এ সমস্ত কল আসে এবং মুহূর্তেই তা ডিসকানেক্টেড হয়ে যায়। আপনি যদি ফিরে কল করেন, তবে 3 সেকেন্ডের মধ্যে আপনার কন্ট্যাক্ট লিস্ট কপি হয়ে যেতে পারে এবং আপনার ফোনে যদি ব্যাংক বা ক্রেডিট কার্ডের তথ্য থাকে, তাও কপি হয়ে যেতে পারে। +371+375+381 দিয়ে শুরু হওয়া যে কোনো নাম্বার থেকে কল আসতে পারে। প্রাথমিকভাবে বেলারুশ, লাতভিয়া, সার্বিয়া, ভেলপ্যারাইসো, ভিলনিয়াস, তানজানিয়া এর মতো দেশগুলোর কান্ট্রি কোড ব্যবহার করা হচ্ছে। এ বাদেও কলার আপনাকে যদি #90 বা #09 প্রেস করতে বলে, তাহলে তা কখনোই করা যাবে না। মূলত এটি একটি নতুন প্রতারণার কৌশল, যার মাধ্যমে তারা আপনার সিম কার্ডে প্রবেশ পায়, আপনার নম্বর ব্যবহার করে কল করতে পারে এবং আপনাকে অপরাধে জড়িয়ে দিতে পারে। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল তথ্য অনুযায়ী সাইবার অপরাধের শিকার হলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ইউনিটে অভিযোগ করতে পারেন। সিআইডির কন্ট্রোল রুমের মোবাইল নাম্বারও প্রকাশিত আছে। আর বাংলাদেশ পুলিশের অনলাইন অভিযোগ দাখিলের ব্যবস্থাও রয়েছে। বাংলাদেশ সাইবার ক্রাইম বিভাগ সতর্কতার জন্য এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করছেন। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।